আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন দুইটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস পাতলা ঝোল রেসিপি, আর সাথে রয়েছে লাউ দিয়ে মুরগির মাংসর ঝোল রেসিপি। তো প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাংসটা আগে রান্না করে নেব। তো প্রথমে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মুরগি রান্না করব। এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর তেলের মধ্যে ভালো করে এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে পোড়া না লাগে। এরপর এখানে মশলা দিয়ে দেব, আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ আর কালো এলাচ একটা। এরপর হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়েছি মুরগির মাংসর, লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এরপর ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর মধ্যে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসব 3 মিনিট পর। অনেকটা পানি কমে গেছে, এখন এই পানিটার মধ্যেই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়, আর বেশি কষাবো না, কারণ মুরগির মাংস দিয়ে রান্না করতে করতে কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে। এখন এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর এই মশলাগুলোর মধ্যে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল বাহির হবে ততক্ষণ পর্যন্তই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এখানে এখন কোনো পানি দিব না। ফিরে আসলাম 3 মিনিট পর। অনেকটা তেল বাহির হয়েছে। এই তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আর অল্প একটু পানির মধ্যে যত বেশি মুরগির মাংস কষানো যায় তত বেশি কিন্তু টেস্ট হয়। তো এখন কোনো পানি নেই, তো সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আবার ফিরে এসেছি, তারপরে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিব ঝোল রাখার জন্য, যাতে করে এই পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও শেষ হয়ে যায়। এরপর আর কোনো পানি দিব না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। পাতলা একটু ঝোল রেখে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হতে হতে অনেকটা ঝোল কিন্তু কমে যায় মুরগির মাংসে। তো লাস্টে এরকম ঝোল বাইর হয়েছে। আর এখানে আমি লাউ নিয়েছি আর কয়েকটা আলু দিয়েছি, এভাবে করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এগুলো মুরগির মাংস দিয়ে রান্না করব। আর কিভাবে প্রেসার কুকারে খুব কম সময়ে রান্না করা যায় লাউ, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রেসার কুকারে লাউ দিয়ে দিচ্ছি। আর খুব কম সময় লাগে প্রেসার কুকারে রান্না করলে। তো এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যায়। কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি সব ধরনের তরকারিতেই কাঁচামরিচ দিই, এতে করে তরকারির স্বাদটা বেশি বেড়ে যায়। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু পরিমাণ, জিরা গুঁড়ো, রসুন বাটা, লবণ, আর এখানে তেজপাতা, দারুচিনি আর 2টা সাদা এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি। এরপর দিয়ে দিব সরিষার তেল। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, যতটুকু পারি ততটুকু। তো নেড়ে চেড়ার পর একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিটার মধ্যেই হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটা সিজ দিয়ে নিব। গ্যাসে দিলে অবশ্যই 2টা সিজ দিতে হয়, আর ম্যাজিক চুলায় একটা দিলেই হয়ে যায়, যেহেতু লাউটা অনেক কচি ছিল। আর একটু পুরো হলে তখন 2টা দিতে হয়। তো এই যে লাউটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
আর পানিগুলোও কিন্তু অনেকটা বাহির হয়েছে। এই পানিটার মধ্যে রান্নাটা করে নেব, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি মুরগির যে হাড় হাড্ডিগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়ে রান্না করলে লাউটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর যারা যারা এভাবে খাননি তারা অবশ্যই চেষ্টা করতে পারেন, অনেক বেশি মজা হয়। তো একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব প্রায় 4 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর লাউটা কিন্তু অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, লাউটা অনেক কচি ছিল। তো এভাবে ঝোল রেখেই আমি নামিয়ে ফেলবো, লাউয়ের পাতলা ঝোল। যারা যারা এভাবে খাননি তারা একবার হলেও চেষ্টা করতে পারেন, অনেক বেশি মজা হবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।